ক্ষতি নয়, লাভ হবে। লাভটা একটু বেশি। আমার বারণ কিংবা আপত্তি নেই, মনের সায় আছে নিঃসন্দেহে। সামলে নিয়েও অভদ্র হলে? খেয়ালের মানচিত্র পড়ার দায়িত্ব এবং দায়ী দুটোই কিন্তু তোমার কাঁধে। সেই হাসি। তাহিয়াও কাপড় রেগে চোখ রাঙালো। খুনসুটি চলল, চলতেই থাকলো কিছুক্ষণ, বহুক্ষণ। মাঝে অভিকের আনা কেক খাওয়াও হলো। প্রেমে হোক না অন্ধ, প্রিয়তমার খেয়াল রাখা বাদ যাবে কেন? লাল শাড়িতে টুকটুকে বউ হেঁটে যাচ্ছে লাল গালিচা বিছানো পথ ধরে। গন্তব্য কনভেনশন হলের স্টেজ। সেখানে পাতানো সোফায় বসে আছে মেরুন শেরওয়ানিতে এক হলদেটে যুবক, মাথায় পাগড়ি, বুকে ব্রুচ, ঠোঁটে হাসি, দৃষ্টি তার দিকে হেঁটে আসা নারীর পানে। মেয়েটাকে আজ একটু বেশি সুন্দর লাগছে। রূপে বাষ্প হচ্ছে ও, চোখ ধাঁধানো সুন্দর। সে উঠে দাঁড়ালো, পা বাড়ালো সামনে। প্রিয়তমা তখন স্টেজের সিঁড়ির কাছে, কয়েক কদম এগিয়ে হাত বাড়ালো প্রেয়সীর পানে। আলতো গলায় বলল, হাতে হাত রেখে উঠে এসো হিয়ারানি। কনেটা বরাবরই সুবিধাবাদী, তার দিকে আসা কোনো সুযোগ কখনোই হাতছাড়া করে না, তড়িৎ লুফে নেয়। এই যে এখন সুযোগটা লুফে নিল। বরটা আলতো স্পর্শে প্রিয়তমাকে সিঁড়ি দিয়ে উঠালো, হাঁটা ধরল স্টেজের দিকে। কোণে প্রাণচঞ্চল গলায় বলল, তোমার ভীষণ হ্যান্ডসাম লাগছে অভি। এতটা সুন্দর লাগা উচিত হচ্ছে না, একদমই না। কতগুলো মেয়ে চারদিকে কিভাবে তাকিয়ে আছে, আমার রাগ লাগছে। এভাবে এত মেয়ের সামনে আসা উচিত হয়নি তোমার। আমারই নজর লেগে যাচ্ছে, বাকিদের কি নিশ্চয়তা দিব? তাহিয়ার স্বরটা হিংসা মাখানো। অভিক প্রিয়তমাকে সোফায় বসিয়ে নিজে বসল পাশে, হাতে হাত রেখে বলল, আমার কারো নিশ্চয়তার দরকার নেই, তোমার নিশ্চয়তা পেলেই হবে। ওটাই হাজার জনের উপর ভারী পড়বে। অবৈধতায় চোখ যায় না আমার, বৈধতায় আটকে ছিল, আছে, ভীষণভাবে ধাঁধিয়ে যাচ্ছে। তাহিয়ার মন মানল না। হাজার হোক, স্ত্রী শ্রেণীর মানুষ, সঙ্গীকে নিয়ে ভয়ে থাকা তাদের জন্য বাধ্যতামূলক। তাহিয়া সূরা নাস, ফালাক, ইখলাস পড়ে ফুল দিল অভিকের মুখে। 3 কুল বদ নজর এড়ায়। তারপর হাফ ছেড়ে বলল, এবার আল্লাহ রক্ষা করবেন, জামাই সুন্দর হওয়া মানেই বউদের চিন্তার পাহাড় নিয়ে ঘোরা। এই বুঝি নজর লেগে গেল। ছেলেদের এত রং রূপ ভালো না, কম হওয়া ভালো। এত চিন্তা নিয়ে ঘোরা যায় নাকি? এই যে বউ সেজে বসে ছবির চিন্তা না করে বরের চিন্তা করছি আমি। অভিক তাহিয়ার পাগলামো দেখে শব্দ করে হেসে ফেলল, বিড়বিড়িয়ে বলল, পাগলি, কী সব ভাবছে? ও তো জানে না আমি হিয়াতে কতটা আটকে আছি। বের হতে পারলেই তো কারো নজরে নজর দিতে পারবো। এই জীবনে বের হওয়ার কোনো সম্ভাবনা তো দেখছি না। কোমল স্বরে বলল, সুন্দর লাগছে তোমায়, যতটা আমার ভাবনায় ছিল না। মাশাআল্লাহ। তাহিয়া হেসে বলল,